চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরনো দিনের পুরনো রান্না, মা ঠাকুমার বা ঠাকুমা দিদিমার হাতের রান্না, এই সমস্ত রান্না, হারিয়ে যাওয়া রান্না, এইগুলো এখন কেউ করতেই চায় না বাড়িতে। তো সেই রান্নাটাই একটা ভিন্ন স্বাদের একটা রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভীষণই সহজে যে রান্নাটা হয়ে যায় সেটা হচ্ছে আম কুমড়ো। কুমড়ো দিয়ে আম অসাধারণ একটা তরকারি, নিরামিষ তরকারি অবশ্যই। যদি খান এই জিভে জলানা তরকারিটা কেউ ভুলবেন না। এখন গরমে, এই প্রচণ্ড গরমে কিন্তু আমাদের একটু খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। তো এই সবজিটা রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে খুব ভালো খেতে পারবে। আমি কুমড়োগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। কড়াই তেল দিলাম, তেল দিয়ে এই ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো একটু ভেজে নিলাম। একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নিলাম। এবারে তুলে নিলাম। সেই তেলের ওপরেই আমি একটু জিরে আর তেজপাতা ছিঁড়ে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু আমি এখানে দিচ্ছি, যদি আপনারা আলু না খেতে চান আলু নাও দিতে পারেন। আমি একটু স্বাদের জন্য আলু দিয়েছি, আর তরকারিটা মাখো মাখো হবে সেই কারণে আলু দিয়েছি। আলুতেও একটু নুন দিলাম, সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ করার জন্য। আর এই রকম কুশি ছাড়া কচি আম ডুমো ডুমো করে কেটে রেখেছি। আমি যে তরকারিটা যতটা পরিমাণে করেছি তার সাথে আমি একটা গোটা ছোট সাইজের কাঁচা আমি দেব। এবার আমাকে ঢাকনা খুলে দেখতে হবে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে মশলা হিসাবে একটু ধনের গুঁড়ো দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো দিচ্ছি। এইটায় কোনো খাটনি নেই রান্নাটায়। আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নাড়াচাড়া করব। কোনো বিশেষ মশলাও লাগে না, আর অত্যন্ত সহজভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম। আদা একটু দিতে লাগে, না দিলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে আদাটা দিয়েও ভালো করে মিশিয়ে দিলাম, আর কষানোর জন্য সামান্য একটু জল দিলাম। এখন কিন্তু আমের ব্যবহার করা যাবে না। আগে এই আলু আর কুমড়ো দেখতে হবে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা, বিশেষ করে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। তারপরে কিন্তু আমের টুকরোগুলো তরকারির মধ্যে মেশাতে হবে, তা নাহলে কিন্তু তরকারিটা একেবারেই সেদ্ধ হতে চাইবে না। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি সেদ্ধ 50%, তখন কিন্তু আমের টুকরোগুলো দিয়ে দিলাম, আরও সামান্য একটু জল দিলাম। এটা একটা বেশ মাখো মাখো তরকারি হয়, বেশি ঝোল লাগে না, তা অল্প একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিলাম। এবার একটু গুড়ের ব্যবহার করলাম, গুঁড়ো গুড় বা ডাস্ট জাগেরি। তো আমি চিনি ব্যবহার করিনি, চিনি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন। এবারে ভালো করে মিশিয়ে আবারও একটু ঢেকে দিলাম। আমার চ্যানেলের এই সুন্দর সুন্দর রেসিপিগুলো, সহজ রেসিপিগুলো দেখার জন্য আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, শেয়ার আর কমেন্ট করার জন্য অনুরোধ করলাম। দেখুন তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, একেবারে মাখো মাখো হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় আমি নামিয়ে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।